পুরো সোশ্যাল মিডিয়া এখন গিবলি আর্টে ছেয়ে গেছে, and all thanks to Miyazaki for creating such a masterpiece. বাট এই গিবলি আর্ট ইউজ করে কিভাবে নিজের ইংলিশ গেমকে ইমপ্রুভ করবে? জাস্ট ইমাজিন তুমি একজন গিবলি আর্টের প্রোটাগনিস্ট, এন্ড তোমার চারপাশটা একদম ড্রিমি গিবলি আর্টের মতো, জাস্ট লাইক গোল্ডেন সানসেটস, ফ্লোটিং ল্যান্টার্নস, fireflies. But what if you could describe all of these in perfect English? তাই আজকে শেখাবো গিবলি আর্ট ইউজ করে কিভাবে নিজের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করবে। This video will gonna be fun, easy and aesthetic. আমি একজন স্পোকেন ইংলিশ ট্রেনার, এন্ড গত 5 বছরে আমি 100-এরও বেশি স্টুডেন্টসকে ফ্লুয়েন্সি আনতে হেল্প করেছি, এন্ড আমার গ্যারেন্টি নিয়ে রাখো এই ট্রিক্স গুলো কাজ করবেই। স্টেপ 1, ক্রিয়েট ইওর ওন গিবলি ড্রিম সিকোয়েন্স। এতক্ষণে নিশ্চয়ই তুমি তোমার গিবলি ক্যারেক্টার ফর্ম করে ফেলেছো, এন্ড আশা করি নোটিস করেছো যে কোনো গিবলি আর্টে চারপাশটা খুব ড্রিমি টাইপ করে দেয়। তো কি করো, নিজের ইমাজিনেশন ইউজ করো এন্ড খাতায় নিজের একটা ড্রিম সিকোয়েন্স বানাও। ফর এক্সাম্পল, একটা নর্মাল সূর্যাস্তের সিনকে তোমরা এরকম ভাবে ডিসক্রাইব করতে পারো: দ্য গোল্ডেন সান ফেডস বিহাইন্ড দ্য হিলস and the fireflies dance in the evening breeze. এবার যেটা লিখেছো সেটাকে জোরে বলো, and আমি যেভাবে নিজেকে রেকর্ড করছি জাস্ট সেভাবে নিজেকে রেকর্ড করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো উইথ দ্য প্রপার ইংলিশ ক্যাপশন। এতে প্রবলেম হতে পারে ফার্স্টে যে তোমার হয়তো আনকমফোর্টেবল লাগতে পারে নিজেকে রেকর্ড করতে এরকম ভাবে। তো কি করো, যেটা লিখেছো জাস্ট সেটাকে অ্যাজ ইট ইজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও, দেখবে অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ চারপাশ থেকে। অ্যান্ড যখন থেকে জড়তাটা কেটে যাবে তখন যেভাবে আমি রেকর্ড করছি জাস্ট সেভাবে রেকর্ড বাটন প্রেস করে নিজেকে রেকর্ড করো। রেকর্ড করার পরে যেই ভিডিওটা ক্যাপচার হলো সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো সুন্দর ক্যাপশনের সাথে সাথে পোস্ট করে দাও। এতে কি হবে, your brain will start thinking in English. Step 2, shadow your favorite Ghibli character. Pick a famous Ghibli monologue. ফার্স্ট দেখো ওরা কিভাবে কথা বলছে, দেন পজ করে মিমিক করার ট্রাই করো। ফর এক্সাম্পল এই সিনটা: What's going on? What am I doing here? What's going on? What am I doing? I feel terrible. Like there's a weight on my chest. I feel terrible, like there's a weight on my chest. Just like that. Simple and effective. মনে রাখো, শ্যাডোয়িং টেকনিকে কি হয়, আমাদের লিসেনিং এন্ড স্পিকিং দুটো স্কিল একসাথে ইমপ্রুভ করে। স্টেপ 3, ডেসক্রাইব ইউর সারাউন্ডিংস লাইক এ গিবলি মুভি। যে কোনো গিবলি মুভির সারাউন্ডিং গুলো কত সুন্দর ড্রিমি হয় না, কত সুন্দর অ্যাস্থেটিক হয় না দেখতে। বাট আমাদের সারাউন্ডিং আমাদের দেখে মনে হয় খুব নর্মাল। নাও এবার এই নর্মাল সারাউন্ডিংকেই কেন না আমরা খুব সুন্দরভাবে বিউটিফুলি ডেসক্রাইব করি, তাও ইংলিশে। নাও তোমার জন্য একটা 5 মিনিটসের চ্যালেঞ্জ। তোমার আশেপাশে যা কিছু দেখছো সেটাকে অ্যাস্থেটিক্যালি ডেসক্রাইব করার ট্রাই করো। জাস্ট লাইক ধরো বাইরে তুমি দেখছো, যেমন আমি এখন বাইরে একটা গাছ দেখতে পাচ্ছি। সো ইনস্টেড অফ সেইং দেয়ারস এ ট্রি, এটা বলো: এ জেন্টল ব্রিজ মুভস থ্রু দ্য এমারাল্ড লিভস অ্যাজ দ্য সানলাইট kisses them softly. এভাবে নিজের আশেপাশের বোরিং সারাউন্ডিংকে অ্যাস্থেটিক্যালি ডেসক্রাইব করার ট্রাই করো, অ্যান্ড এই স্টেপটা তোমার ইংলিশে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আনবে। স্টেপ 4, বিকাম এ গিবলি প্রোটাগনিস্ট। গিবলি আর্ট আসার সাথে সাথেই আমি নিজের একটা গিবলি আর্টের ইমেজ তৈরি করেছি। জাস্ট এটা এই কারণে না কি ট্রেন্ডিং অ্যান্ড বেশি এনগেজমেন্ট আসবে আমার পোস্টে, বাট আমি আগাগোড়াই ছোটবেলা থেকেই নিজেকে অ্যাজ অ্যান অ্যানিমের প্রোটাগনিস্ট ইমাজিন করতে ভালোবাসি। আই থিঙ্ক কি তোমাদের মধ্যেও কেউ কেউ হয়তো ভালোবাসে, যখনই আমি কোনো অ্যানিমে দেখি বা যখনই কোনো এই গিবলি টাইপের মুভি দেখি, সেই টাইমে আমি নিজেকে সেই প্রোটাগনিস্ট হিসাবে ইমাজিন করতে বা দেখতে পছন্দ করি। সো কেননা এই জিনিসটা করতে পারো তুমি, কি তুমিও নিজেকে একটা গিবলি আর্টের প্রোটাগনিস্ট হিসাবে কল্পনা করতে পারো। অফকোর্স নিজের গিবলি আর্টের কোনো একটা ইমেজ তৈরি করে নাও ইমাজিন করো কি এই ক্যারেক্টারটা তার লাইফের মেন হিরো বা প্রোটাগনিস্ট। না, তার গোলস কি, তার স্ট্রাগলস কি, কি কি জিনিস আছে সে অ্যাচিভ করতে চায়, তার মিশন কি লাইফের, এই প্রত্যেকটা জিনিসকে জাস্ট যে কোনো অ্যানিমে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস যেভাবে করে সেরকম ভাবে নিজের একটা ইন্ট্রোডাকশন স্ক্রিপ্ট তৈরি করো। কি এই ক্যারেক্টারটার মিশন এই ক্যারেক্টারটার গোলস এই ক্যারেক্টারটার স্ট্রাগলস এই আসছে তার লাইফে চলার পথে। নাও রাইট ইট ডাউন অ্যান্ড ন্যারেট ইট ইন ইংলিশ। This will bring your confidence. Step 5, find a Ghibli art and describe it in English. দেখো সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে গিবলি আর্টে ভরে গেছে, তো প্রচুর গিবলি আর্ট অ্যাভেলেবল। তো যে কোনো একটা তোমার পছন্দের গিবলি আর্ট পিক করো অ্যান্ড কি করো, সেটাকে ডেসক্রাইব করার চেষ্টা করো ইংলিশে। ফর এক্সাম্পল, এ টাইনি গার্ল সিটস আন্ডার এ মাশরুম রিডিং এ বুক while raindrops are dancing around her. নাও যেটা লিখলে এটাকে জোরে লাউডলি বলো।
মনে রেখো, loud English speaking equal to better fluency. Now, which Ghibli character inspires you the most? কমেন্ট করো নিচে এন্ড আজ থেকে এই অ্যাস্থেটিক ইংলিশ স্পিকিং জার্নি স্টার্ট করে দাও। ফ্লুয়েন্ট হতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে আরো একজনের কনফিডেন্স বিল্ড আপ করতে হেল্প করো। সাবস্ক্রাইব করো, কারণ আই ডোন্ট থিঙ্ক এরকম ইজি এন্ড ফান ইংলিশ টিপস মিস করতে চাইবে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, কিপ ড্রিমিং। বাই।